মহতি এত বড় প্রোগ্রামে ইনভাইট পেয়েছি, এটাই আমার জন্য অনেক। আল্লাহ তাআলার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া দেয় যে আমার মতন একজন ব্যক্তি এখানে দাওয়াত পেয়েছে। ভাইরা দুজন আমাকে ফোন করেছে, এতে আমি খুশি। আলোচনা করা না করা এটা বড় জিনিস না, এরকম প্রোগ্রামে আসা এটাই আমাদের জন্য অনেক সৌভাগ্য ব্যাপার। এত হাজিদের মধ্যে আমরা একজন গুণাগারদের সুযোগ পেয়েছি এবং হাজিরা আছেন। আপনাদের যে দোয়া, আপনারা কাবা বাইতুল্লাহ শরীফে গিয়েছেন, কাবা শরীফের গোলাপ ধরে দোয়া চেয়েছেন, রবিবারের রওজা শরীফের পাশে দাঁড়িয়েছেন। একটা হাদিস শরীফ মনে করে যায়, আমার ওস্তাদ এখানে আছেন, আমাদের সমানি মাদ্রাসার শিক্ষক আমাদের ইউনুস আলী বৈদ্য সাহেব আছেন এবং আমার মুফতি মেরাজুল ইসলাম ভাই আছেন, এরা আমার ওস্তাদ। আর ওস্তাদরা আছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা ফাযাকাতি বা'দা ওয়াফাতি কামান যাআরানি ফি হায়াতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো এবং আমি নবী হজের পরে আমার রওজা জিয়ারত করব, মান হাজ্জা ফাযাকাতি বা'দা ওয়াফাতি, আর আমার ওফাতের পরে এসে আমার কবরটা জিয়ারত করলো, কামান যাআরানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করবো। আমার তখন রিয়াজুল জান্নাতের মধ্যে একটা ঢোকার সুযোগ হয়ে যায়। হাজিরা আছে, আমি গত বছর গিয়েছিলাম, আমার অনেক সাথী ভাই আছে, এখন আব্দুল কাইম সাহেবের নাম বললো, আমার জানা ভাই আপনার হাজিরা আছে, তখন রিয়াজুল জান্নাতে ঢোকার সুযোগ হয়ে যায়, মনের কাইফিয়াত হালাতটাকে অন্য হয়ে যায়। আমি তো রিয়াজুল জান্নাতে ঢুকলে নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে আমি এটাই ভাবি, আল্লাহ সেই ৬০০০ কিলোমিটার দূর থেকে আমার উপর একটা গুনাহগার নবী পাকের রওজা শরীফের এত কাছে, যে নবী দুনিয়ার বাদশাহ, যেই নবীকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দাওয়াত করে মেরাজে নিয়ে গেছে, সেই নবীর এত কাছে আমার মতন একটা গুনাহগার, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, এটাই আমাদের জন্য অনেক বড় চাওয়া, অনেক বড় আশা। এটাই আমাদের কাছে বড় কিছু নয়। আল্লাহ পাকে সে সমস্ত জায়গা আমাদের ভরিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ যেন যারা যায় তাদের যাওয়ার সুযোগ দেয় এবং আমাদেরও যাওয়ার আল্লাহ আরো সুযোগ করে দেয়। সকলে বলেন আমি দীর্ঘায়ী করবো। আমি একটা কথা বলবো, জামিয়াতুল উলামা বাংলা দিবস প্রোগ্রাম ২৯ শতাব্দীর মুজাদ্দিদ পীর আল্লামা আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ১৯২১ খ্রিস্টাব্দে ইংরেজির এই সংগঠনটা তিনি করেছিলেন। আলেম উলামা তানাফা দাওলাত খলিফা মুফতি মুহাদ্দিস মুহিব্বিন হাজরাতদের করে নিয়ে সংগঠনের বিভিন্ন ধারা আমার বড় ভাইরা বিষয় থেকে আলোচনা করছিলেন যে আমরা খেদমতের খাল, তাহাফুজের দিক, এই সমস্ত খেদমত আমরা সামনে রেখে আগিয়ে যাচ্ছি, যেটা মুজাদ্দিদুল জামান আমাদের দেখিয়েছেন, যে রাস্তায় তিনি আমাদের চলতে শিখিয়েছেন। তা আমি দাদা হুজুরকে আমি একটা কথা বলে শেষ করবো, যে তিনি শুধু ওয়াজ নসিহত করে এই বাংলা জমিন, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা তৎকালীন যুগে এবং কাবুল, কান্দাহার, বাদাখশান পর্যন্ত তিনি দিনের খিদমত চালিয়েছে। তাঁর জীবনের উপর রিসার্চ করেন, চর্চা করেন, আপনারা জানেন। শুধু বাংলা নয়, কাবুল, কান্দাহার, বাদাখশান পর্যন্ত তিনি ইলমে দ্বীন, ইলমে মারিফাতে তিনি খিদমত চালিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা দাদা হুজুরকে তাকে ছোট করে ফেলেছি। ভাইজান হুজুর বলেছেন, তাঁর জন্য আমার মাথায় এই আদব আমার আব্বা আমাকে শিখিয়েছেন। তিনি আমার বড় ভাই, তিনি যে আমাকে আপনাদের সামনে মারবে না কোনোদিন, আমি বলে ফেলছি, আমাকে যে জুতো বাড়ি মারে না এখানে, আমি এরকম খুশি মনে হবো। এটা আমার আব্বার শিক্ষা, যে বড় ভাইদের উপর কোনোদিন কথা বলবে না। তা ভাইজান যদি বলেছে যে বাংলার প্রচলন আছে ৫২ জেলার পীর, এটা আমরা বলে থাকি, এটা মুরব্বীদের একটা কথা। তো শুধু বাংলাদেশ যদি আমরা দেখি, বাংলাদেশের ৬৩টা জেলা, মানে দাদা হুজুরকে এলাকায় আল্লাহ এত বৃহৎ জায়গার জন্য আল্লাহ তাআলাকে খিদমতের দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুফি ফতি আলী বাইসি রাহমাতুল্লাহ জীবনী বললে আমরা জানবো, তিনি যখন মুরিদ করতেন বলে দিতেন, খেলাফতের দায়িত্ব দিলে, বাবা তুমি মুরিদদের বেছে বেছে মুরিদ করবে, তুমি দায়িত্ব জায়গায় জায়গায় খেলাফতে দেবে না, বেছে বেছে দেবে। কিন্তু মুজাদ্দিদুল জামানকে তিনি হুকুম দিলেন, আবু বকর রাহমাতুল্লাহ, তুমি আম মাহফিলে আম ভাবে পাগড়ি ফেলে তুমি ইলমে দ্বীনের শিক্ষা দেবে এবং তুমি মুরিদ করে যাবে। ধরে বলো সুবহানাল্লাহ। দাদা হুজুরের বাগানটা আরো বড় করেছেন। আমি যেটা আপনার বলতে চাইছিলাম, আমি মাস্টার ভাইয়া হুজুরের কাছে মাফ করো, আপনি আমাদের, আমি আমার বড় ভাই, আমার সত্যি লজ্জা লাগে, আমি ভাইয়াকে কোর্ট করে কথা বলি, আস্তাগফিরুল্লাহ, আমি এটা জাস্ট কথা হিসেবে সম্পর্ক বলে দিলাম। আর একটা জিনিস, মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি, মানে একটা সময় ছিল বাংলায়, আমি জাস্ট বলতে চাই, আমাদের তারা জীবনীটা পড়া দরকার। জামিয়াতুল উলামা বাংলা কখনই চিনবো না, জীবনী যখন আমরা পড়তে শিখবো।